Think big for better career. আজ আমরা আলোচনা করব বাংলাদেশ শ্রম আইন 2006-এর চাকুরির অবসানের পদ্ধতিসমূহ বা জব সেপারেশন প্রসিডিউরস। চাকুরির অবসানের ৮ রকমের পদ্ধতি আছে, যেগুলোর ক্ষতিপূরণ প্রদান পদ্ধতি এক একটি আইনের জন্য এক এক রকম এবং অনেক বেশি চর্চা না করিলে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে চাকুরির ইন্টারভিউর ক্ষেত্রে এই প্রশ্নটি প্রায় অবধারিত এবং দুঃখের বিষয় হচ্ছে এই অবধারিত প্রশ্নের সঠিক উত্তর অনেক ক্ষেত্রেই চাকুরি প্রার্থীরা শুধুমাত্র চর্চার অভাবের কারণে সঠিকভাবে দিতে পারেন না। এই ভিডিওটিতে পজ দিয়ে নোট নেওয়ার মাধ্যমে যদি আমরা সম্পূর্ণ ৮টি চাকরির অবসান বা সেপারেশন পদ্ধতিগুলো ভালোভাবে শিখে নেই, তবে তা হবে আমাদের পেশাগত উন্নতির জন্য অনেক বড় একটি জ্ঞান অর্জনের বিষয়। জব সেপারেশন প্রসিডিউরস বা চাকরির অবসান পদ্ধতিসমূহ। বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী সাধারণত ৮টি পদ্ধতিতে জব সেপারেশন বা চাকরির অবসান করা যায়। ১. অবসর বা রিটায়ারমেন্ট। ২. ছাঁটাই বা রিট্রেঞ্চমেন্ট। ৩. ডিসচার্জ। ৪. বরখাস্ত বা ডিসমিস। ৫. অপসারণ বা রিমুভাল। ৬. মৃত্যুজনিত ক্ষতিপূরণ বা ডেথ কম্পেনসেশন। ৭. টার্মিনেশন বা চাকুরির অবসান। ৮. শ্রমিক কর্তৃক চাকুরির অবসান বা ইস্তফা বা রিজাইন। ১. অবসর বা রিটায়ারমেন্ট। ধারা ২-১ অনুযায়ী অবসর অর্থ এই আইনের ২৮ ধারা অনুযায়ী কোনো শ্রমিকের নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার কারণে স্বাভাবিকভাবে চাকুরির অবসান। তবে কোনো প্রতিষ্ঠানে ২৫ বছর চাকুরি পূর্ণ হওয়ার প্রেক্ষিতে শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণকেও অবসর বলিয়া গণ্য হইবে। এখন আমরা আলোচনা করিব ২৮ ধারায় কি উল্লেখ করা হইয়াছে। ২৮-এর ১ উপধারায় উল্লেখ করা হইয়াছে, এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোন প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শ্রমিকের বয়স ৬০ বছর পূর্ণ হইলে তিনি চাকরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন। ২৮-এর ২ উপধারায় উল্লেখ করা হইয়াছে, এ ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসেবে গণ্য হইবে। উপরোক্ত সংজ্ঞা এবং ধারা ২৮ থেকে অবসর গ্রহণ সম্পর্কিত দুটি শর্ত আমরা পাইলাম। ক. শ্রমিকের বয়স ৬০ বছর হইতে হইবে। খ. কোনো প্রতিষ্ঠানে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার প্রেক্ষিতে শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণকেও অবসর বলিয়া গণ্য হইবে। অবসর বা রিটায়ারমেন্টের সম্পূর্ণ আইনটি খুব ভালোভাবে বোঝার জন্য ইতিমধ্যেই দুটি কেস স্টাডির মাধ্যমে এই আইনের খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। ২. ছাঁটাই বা রিট্রেঞ্চমেন্ট। ধারা ২-১১ উপধারা অনুযায়ী ছাঁটাই অর্থ অপ্রয়োজনীয়তার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরির অবসান, অর্থাৎ কাজের প্রয়োজনের চেয়ে বেশি শ্রমিক থাকার কারণে মালিক কর্তৃক অতিরিক্ত শ্রমিকের চাকুরির অবসান। এতে শ্রমিকের কোনো দোষ নেই, কিন্তু মালিকের কাছে শ্রমিকদেরকে কাজ দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ কাজ নেই, তাই ভবিষ্যতে আরো বড় রকমের সমস্যা সৃষ্টি হইতে পারে। এই চিন্তা থেকেই মালিক কাজের অতিরিক্ত শ্রমিকদেরকে চাকুরি হইতে আইন অনুযায়ী ছাঁটাই করিতে পারিবেন, যাতে করে প্রয়োজনীয় শ্রমিকদেরকে কাজ দিয়ে তিনি তার কারখানা বা প্রতিষ্ঠানকে চালু রাখিতে পারেন। ছাঁটাই বা রিট্রেঞ্চমেন্টের সম্পূর্ণ আইন খুব ভালোভাবে বোঝার জন্য ইতিমধ্যেই দুটি কেস স্টাডির মাধ্যমে এই আইনের খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। ৩. ডিসচার্জ। ধারা ২-১৭ উপধারা অনুযায়ী ডিসচার্জ অর্থ শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে অথবা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকুরির অবসান। শ্রম আইনের ধারা ২২ অনুযায়ী মালিক কোনো শ্রমিককে চাকরি হইতে ডিসচার্জ করিতে পারিবেন। কোনো শ্রমিককে কোনো রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রত্যায়িত শারীরিক বা মানসিক অক্ষমতা অথবা অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে চাকরি হইতে ডিসচার্জ করা যাইবে। ৪. অপসারণ বা রিমুভাল। ধারা ২৩-এর ২ উপধারা অনুযায়ী অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে চাকরি হইতে বরখাস্তের পরিবর্তে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কয়টি লঘু শাস্তি প্রদান করা যায় তার মধ্যে অপসারণ হচ্ছে প্রথমটি। অপসারণের ফলে শ্রমিকের চাকরিজনিত ক্ষতিপূরণ বাবদ অর্থপ্রাপ্তি নিশ্চিত হয়। অপসারিত কোনো শ্রমিককে যদি তাহার অবিচ্ছিন্ন চাকরির মেয়াদ কমপক্ষে ১ বৎসর হয়, তবে মালিক ক্ষতিপূরণ বাবদ
প্রত্যেক সম্পূর্ণ চাকুরি বৎসরের জন্য 15 দিনের মজুরি প্রদান করিবেন। চাকুরির অবসান বা জব সেপারেশনের প্রথম 4টি পদ্ধতি নিয়ে প্রথম পর্বের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হলো। পরবর্তীতে অন্য একটি ভিডিওতে দ্বিতীয় পর্ব বা অবশিষ্ট 4টি জব সেপারেশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম আইন সংক্রান্ত ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজেই আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।